দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিল। প্লে অফে 2 পা দিয়ে রেখেছে রাজশাহী। দেখুন বিপিএল এর পয়েন্ট টেবিল এবং সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী কে। বিপিএল এর মোট ফাইনাল সহ 46টি ম্যাচের ভিতর আজ 36তম ম্যাচ শেষ হয়েছে। আজ সোমবার প্রথম ম্যাচে মাঠে নামে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আর রাতের ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। সিলেটের মামুলি সংগ্রহ সহজেই পার করে ফেলে রাজশাহী, আর তাতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে মামুর ব্যাটাররা। রাজশাহীর জয়ে বড় বিপদে রয়েছে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। তাদের প্লে অফ খেলা কঠিন ও কঠিনতম হয়ে উঠেছে। প্রথমে দেখুন বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী, তারপর দেখাবো সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 1 নম্বরে রয়েছে তাসকিন আহমেদ। তিনি 12টি ম্যাচে 25 উইকেট পেয়েছেন। 2 নম্বরে রয়েছে খুজদিল শাহ, 10 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 3 নম্বরে রয়েছে ফাহিম আশরাফ, 10 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 4 নম্বরে রয়েছে আবু হায়দার রনি, 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। এবং 5 নম্বরে রয়েছে আকিব জাবেদ, 8 ম্যাচে 16 উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম, 10 ম্যাচে 420 রান করেছেন। 2 নম্বরে এনামুল হক বিজয়, 11 ম্যাচে 392 রান করেছেন। 3 নম্বরে রয়েছে লিটন কুমার দাস, 9 ম্যাচে 348 রান করেছেন। 4 নম্বরে রয়েছে জাকির হাসান, 10 ম্যাচে 346 রান করেছেন। 5 নম্বরে রয়েছে গ্রাহাম ক্লার্ক, 8 ম্যাচে 335 রান করেছেন। এবার দেখে নিন বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা বিপিএল এ 10টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচে জয়, 2টি ম্যাচ হেরেছে এবং রংপুরের পয়েন্ট 16। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.070। 2 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। তারা বিপিএল এ 10টি ম্যাচ খেলেছে এবং 8টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট 16। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.033। 3 নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। তারা বিপিএল এর গ্রুপ পর্বের 12টি ম্যাচ শেষ করেছে। তার ভিতর 6টি ম্যাচে জয় পেয়েছে এবং 6টি ম্যাচ হেরেছে। দুর্বার রাজশাহীর পয়েন্ট হয়েছে 12। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.731। এবং 4 নম্বরে নেমে গেছে চিটাগং কিংস। তারা বিপিএল এর 9টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট 10। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.045। 5 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। তারা বিপিএল এ 10টি ম্যাচ খেলে 4টি ম্যাচে জয় এবং 6টি ম্যাচে হেরেছে। খুলনা টাইগার্সের পয়েন্ট রয়েছে 8। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.175। 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা বিপিএল এ 10টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয় পেয়েছে, 7টি ম্যাচ হেরেছে। ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট 6। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.156। ঢাকা ও খুলনার এখনও সুযোগ রয়েছে, তবে সেটা খুবই সামান্য। খুলনা টাইগার্সের এখনও সুযোগ থাকলেও ঢাকার একেবারে নাই বললেই চলে। ঢাকার আর 2টি ম্যাচে জয় পেলে পয়েন্ট হবে 10। তাদের সুযোগ একদমই কম, ধরতে গেলে নাই। এবং 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা বিপিএল এ 11টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় এবং 9টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট রয়েছে 4। সিলেটের মাইনাস পয়েন্ট রয়েছে -1.698। ঢাকা সিলেট এখন বাদের খাতায় ধরতে গেলে।